আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম লাইটস অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের যে প্রথম একটা প্রথম এবং গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। তো আমরা বাংলা ভাষাতে কথা বলে থাকি। এই বাংলা ভাষাটা কিভাবে এসছে? বর্তমান সময়ে যে আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা কোনো নিউটনের আপেলের সূত্রের মতো না যে আকাশ থেকে পড়লো একটা সূত্র আমরা আবিষ্কার করে ফেলছি, বিষয়টা ওইরকম না। বাংলা ভাষা কিন্তু ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। তো আসো বন্ধুরা, আজকে আমরা দেখব এই বাংলা ভাষা কিভাবে আমরা কতটা ধাপ মানে কত পরিবর্তনের মাধ্যমে পরবর্তী সময়ে বাংলা ভাষাটা আমরা শুদ্ধ রূপটা পেয়েছি। চলো বন্ধুরা, আমরা জানি পৃথিবীতে যদি খেয়াল করি যে ভাষা বংশের দিকে তাকাই, এই যে আমরা এখানে লিখেছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এটা হচ্ছে একটা ভাষা বংশ। এরকম ভাবে পৃথিবীতে আদিকালে 12টির মতো ভাষা বংশ ছিল। তো পৃথিবীতে 12টি ভাষা বংশের মধ্যে অন্যতম একটি ভাষা বংশ হচ্ছে কি ইন্দো ইউরোপীয়। তাহলে চিন্তা করো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে পরবর্তী ধাপে ক্রমান্বয়ে বাংলা ভাষা এসছে। আর তাছাড়া আরও 11টি ভাষা বংশ রয়েছে, যা থেকে পুরো পৃথিবীতে অনেক ভাষা উৎপন্ন হয়েছে। যাই হোক, আমরা ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত যে ভাষাটা আমাদের বর্তমানে বাংলাদেশ পর্যন্ত এসেছে, ওই ভাষাটা আমরা বাংলাটা আজকে জেনে নেব। তো বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা লিখেছি ইন্দো ইউরোপীয় ভাষা, যেটা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস। বাংলা ভাষার কি আদি উৎস, বা যদি বলা হয় বাংলা ভাষার মূল উৎস কোনটা, সেটা হবে আদি উৎস বললে ইন্দো ইউরোপীয়। তো এই ইন্দো ইউরোপীয় ভাষাটার এটা হচ্ছে ভাষা বংশ, এটার বয়স প্রায় 5,000 বছর পূর্বে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো কালের পরিক্রমায় এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা দুইটা শাখাতে বিভক্ত হয়। একটা হচ্ছে ক্যান্তম শাখা, ক্যান্তম, আর একটা হচ্ছে শতম। এই দুইটা শাখা উৎপন্ন হয় কিসের? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের। তো আমাদের যেটা ক্যান্তম শাখাটা ইউরোপের পশ্চিমের দিকে বিস্তৃতি হয়, আর শতম শাখাটা আমাদের ভারতীয় অঞ্চলের দিকে বিস্তৃতি হয়। তথা মানে আমাদের বাংলা ভাষা যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে কি শতমকে কেন্দ্র করে, সেজন্য আমরা ক্যান্তমের দিকে যাব না। তো এই শতম শাখাটা থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখা থেকে যে আরো যে কয়েকটি ভাষার উৎপন্ন হয়েছে, তার মধ্যে কি আছে? ইরানীয়, মিশরীয়, আরবীয়, আর হচ্ছে ভারতীয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতীয় ভাষাটাও আছে। তো আমাদের যেটা প্রয়োজন হচ্ছে তা হচ্ছে কি ভারতীয়। এগুলো আমাদের তেমন আলোচনা করার প্রয়োজন নাই। আচ্ছা, এই ভারতীয়দেরকে আমরা বলবো হচ্ছে অনার্য জাতি। ভারতীয়রা হচ্ছে কি অনার্য জাতি। মূলত ভারতীয় উপমহাদেশে যারা স্থায়ী বাসিন্দা ছিল, তাদেরকে অনার্য জাতি বলা হয়ে থাকে। তার পরবর্তী সময়ে ভারতে একটা নতুন জাতি আসে, যারা কিনা শুদ্ধ ভাষার একটা রূপ নিয়ে আসে, মানে যাদের ভাষাটাকে বলা হতো কি তখনকার সময় উন্নত একটা ভাষা। সেটা কি? সেটা হচ্ছে আর্যদের ভাষা। তখন আর্যরা ভারতীয় উপমহাদেশে এসে প্রবেশ করে। এখন প্রশ্ন আসতে পারে যে এই আর্যরা কোথা থেকে আসছে? আর্যরা মূলত তারা পাশ্চাত্যের উরাল পর্বতের পাদদেশ থেকে আসছে। ওখান থেকে তারা আসছে উরাল পর্বতের পাদদেশ থেকে। তো এটা বর্তমানে আমরা যেটা আমরা বর্তমান ইরাক বলতে পারি, ইরাক ইরান ওই পারস্য অঞ্চলের, হ্যাঁ, ওইখানে পর্বত ছিল। ওই পর্বত থেকে আর্যরা এই ভারতীয় উপমহাদেশে যখন এসছে, আর তাদের ভাষা যখন বাংলা ভাষার সাথে মিশে যায়, তখন ভারতীয় অঞ্চলের ভাষা হয়ে ওঠে কি ভারতীয় আর্য। এখানে আরেকটা তথ্য দিয়ে নিই বন্ধুরা, এখানে আর্য ভাষা কিন্তু যারা মূলত আর্য জাতিদের, তো আর্য জাতিদের প্রধান ভাষা ছিল কি? আর্য জাতিদের প্রধান আরেকটা ভাষা ছিল, যেটা হচ্ছে বৈদিক ভাষা আমরা বলে জানি। তো যাই হোক, তো এই যে ভারতীয় আর্য ভাষা হচ্ছে বাংলা ভাষার মূল উচ্চ ভাষা আমরা বলতে পারি, সেটা কি ভারতীয় আর্য ভাষা। আচ্ছা, তারপরে ভারতীয় আর্য ভাষা থেকে যে দুইটা ভাষা উৎপন্ন হয়, একটা হচ্ছে কি সংস্কৃত, আর একটা হচ্ছে প্রাকৃত। এই দুইটা ভাষা উৎপন্ন হয় কার কাছ থেকে? ভারতীয় আর্য থেকে। মূলত তখনকার সময় প্রাকৃতকে বলা হতো মানুষ মানে যে ভাষাটাকে মুখে ব্যবহার করতো, বলতো, কথা বলার ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে প্রাকৃত ভাষা। অন্যদিকে যেটা মানুষ লিখার ভাষা বা শুদ্ধ জনের বা সমাজের শিক্ষিত জনদের ভাষা হিসেবে প্রচলিত ছিল, সেটা হচ্ছে কি সংস্কৃত ভাষা। এই জন্য এটাকে বলা হয় লিখার ভাষা, আর প্রাকৃতকে বলা হয় মৌখিক বা বলার ভাষা।
তো আমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার মূল উৎস কোনটা, বাংলা ভাষার মূল উচ্চ ভাষা কোনটা। আমরা তখন উত্তর করব যে প্রাকৃত ভাষাই হচ্ছে বাংলা ভাষার মূল উচ্চ ভাষা। যদি অপশনে প্রাকৃত ভাষা না থাকে তাহলে আমরা ভারতীয় আর্যকে বাংলা ভাষার মূল উচ্চ ভাষা হিসেবে ধরতে পারি। তারপর বন্ধুরা খেয়াল করো, এই প্রাকৃত থেকে ভারতের গৌড় এবং মগধ নামের যে অঞ্চল ছিল দুইটা, ওই অঞ্চলে এই প্রাকৃত ভাষার আবার বিস্তৃতি ঘটে। মগধ অঞ্চলের মানুষের ভাষা হয়ে যায় মাগধী প্রাকৃত এবং গৌড় অঞ্চলের মানুষের ভাষা হয়ে যায় গৌড়ীয় প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃত এবং মগধ প্রাকৃত নিয়ে বাংলা বর্তমান সময়ের যে বাংলা ভাষার উৎপত্তির ক্ষেত্রে ওই দুইটা প্রাকৃতের দুই ধরনের মতামত রয়েছে। আমরা যদি তাকাই, দেখো বন্ধুরা, এই যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার আমরা আগেই বলেছি যে প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি মনে করেন যে এই গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। অন্যদিকে বন্ধুরা, এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে মনে করেন কে? সেটা হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখন বন্ধুরা, এই দুইজন সাহিত্যিকই কিন্তু বাংলাদেশে মানে বর্তমান সময় বলতে কি, তারা যখন ছিলেন তো বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ বলা যায় তাদেরকেই। তো তাদের মত থেকে আমাদের প্রায়োরিটি দিতে হচ্ছে। তো এখন প্রশ্ন আসতে পারে, আমি কি শহীদুল্লাহকে প্রায়োরিটি দেবো না সুনীতি কুমারকে? এটা এখন আমরা যদি বর্তমান ভাষাবিদদের দিকে তাকাই, তারা বলছেন তাদের দৃষ্টিতে শহীদুল্লাহকে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যদি দুইটা অপশনে থাকে যে বাংলা ভাষার মূল উচ্চ ভাষা বাংলা ভাষার মূল উচ্চ ভাষা কোনটা, সেটা আমরা গৌড়ীয় প্রাকৃতকে প্রাধান্য দেবো। কারণ তিনি এটা বলেছেন কে? এটাতে সায় দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর মাগধী প্রাকৃত ডক্টর সুনীতি কুমার দিয়েছেন। কিন্তু যদি অপশনে না থাকে তখন আমরা মাগধী প্রাকৃত দিতে পারবো। তাছাড়া মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে মনে করেন আরেকজন গবেষক, সেটা হচ্ছে কি জর্জ গিয়ারসন। তিনিও মনে করেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আশা করি এই প্রাকৃত ভাষার বিষয়টা কি ক্লিয়ার। বন্ধুরা, তারপর খেয়াল করো, এই গৌড় এবং মগধ অঞ্চলের মানুষ যে প্রাকৃত নিয়ে কারাকারি শুরু করেছে, তো একটা পর্যায়ে গিয়ে প্রাকৃত ভাষাটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে প্রাকৃত ভাষাটা বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে যে একটা ভাষার নাম নেয় বা নতুন একটা ভাষা তৈরি হয়, এটাকে বলা হচ্ছে কি অপভ্রংশ। এটা মূলত একটা বিকৃত ভাষা। অপভ্রংশ ভাষাটা হচ্ছে কি একটা বিকৃত ভাষা, যেটা গৌড়ীয় এবং মাগধী দুইটা ভাষা থেকে উৎপন্ন হয়। তার পরবর্তী সময়ে এই অপভ্রংশ ভাষা থেকে আরেকটা ভাষা যে উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি বঙ্গ কামরূপী ভাষা উৎপন্ন হয়। কার কাছ থেকে? বিকৃত অপভ্রংশ থেকে। এবং সর্বশেষ বঙ্গ কামরূপী থেকে আরো তিনটা ভাষার উৎপত্তি হয়, সেটা হচ্ছে অসমিয়া, বাংলা এবং ওড়িয়া। ভারতের আসাম অঞ্চলের যে অসমিয়া ভাষাটা, আমাদের বঙ্গপ্রদেশের বাংলা এবং উড়িষ্যা অঞ্চলের ওড়িয়া ভাষা, এই তিনটা ভাষার উৎপত্তি হয়। আশা করি বন্ধুরা এখানে এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, বাংলা ভাষা সরাসরি কোন ভাষা থেকে এসছে, সেটা হবে কি বঙ্গ কামরূপী। বাংলা ভাষা সরাসরি বঙ্গ কামরূপী ভাষা থেকে উৎপন্ন হয়েছে, এটা বুঝতে পারবো। যদি বলা হয় বাংলার সহোদরস্বরূপ ভাষা কোনগুলো, বাংলার সহোদরস্বরূপ ভাষা হচ্ছে অসমিয়া আর হচ্ছে ওড়িয়া, দুইটা বাংলার সহোদরস্বরূপ ভাষা। আচ্ছা, অন্যদিকে যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার প্রকৃত উৎস ভাষা কোনটা, অবশ্যই আমরা কি দেব? প্রাকৃত ভাষা। আর কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎস, সেটা গৌড়ীয় এবং মাগধী। আমরা দুইটাকেই ধরবো আলাদা আলাদাভাবে থাকলে, যদি দুইটা একসাথে থাকে তখন আমরা গৌড়ীয় প্রাকৃত থেকে প্রাধান্য দেব। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছ। আর অপশনে যদি প্রাকৃত না থাকে তাহলে আমরা বাংলা ভাষার উচ্চ ভাষা হিসেবে ভারতীয় আর্যকেও দিতে পারি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস খেয়াল করো বন্ধুরা, যে আমরা বললাম যদি বলা হয় বাংলা ভাষার আদি উৎস, সেটা আমরা প্রথমে বলেছিলাম সেটা কি হবে? ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস। এটা হচ্ছে 5000 বছর পূর্বের। তাহলে বাংলা ভাষা কত বছর পূর্বের? এই যে আমরা বাংলা ভাষাটা পেয়েছি, এখন পর্যন্ত আমরা ব্যবহার করছি, এটা কত বছর পূর্বের? এটাও কিন্তু 1500 বছর পূর্বের বাংলা ভাষা। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই বাংলা ভাষার উদ্ভব সালটা কততে। বন্ধুরা এখানে খেয়াল করো যে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে 650 খ্রিস্টাব্দে। আর সেটা কার মতে? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন 650 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব। আবার অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করে 950 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব।
যেহেতু এটাকে বলা হচ্ছে 950 কি হবে দশম শতক, প্রশ্ন আসতে পারে যে কোন শতকে বাংলা ভাষার উদ্ভব, আমরা দেব দশম শতকে, আর শহীদুল্লাহর মতে সপ্তম শতকে। এখন আবারও একই ঝামেলা, শহীদুল্লাহ না সুনীতি কুমার? হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেবো কাকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। আর যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে আমরা শহীদুল্লাহ অথবা সুনীতি কুমার যে কাউকে প্রাধান্য দিতে পারি। আশা করি বন্ধুরা এটাও তোমরা বুঝতে পেরেছো। আর আমরা বলেছিলাম যে বাংলা ভাষার বয়স হচ্ছে প্রায় 1500 বছর। তো এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, বাংলা ভাষার উৎপত্তি রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, তাহলে আশা করি আমরা কি খুব সহজে উত্তর করতে পারবো। তো আজকের ক্লাসে যারা করেছো তারা কিন্তু পরবর্তীতে আবার বাংলা ব্যাকরণ অথবা বাংলা ভাষা নিয়ে যে আরও ক্লাসগুলো হবে সবগুলোই দেখে নেবে। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু খুবই উপকারী হবে। বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবে। তো সবাইকে ধন্যবাদ ড্রিম লাইট সাবের পাশে থাকার জন্য, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত ড্রিম লাইট সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।